তো দেখো 19 এর দাগটা আমি তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করি। হ্যাঁ, এবারে কি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ কি না বলবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। প্রথমে কি আছে? প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। তারপরে কি আছে? কস্ট প্রাইস, কস্ট প্রাইস। তারপরে কি আছে? সেলিং প্রাইস। স্যার স্ক্রিন তো দেখাচ্ছে না। স্যার প্রেজেন্ট স্ক্রিন কিছু শো হচ্ছে দেখাচ্ছে না। না স্যার। আচ্ছা আমি করে দিচ্ছি। ভাই নেটটা চলে গেছিল না, দেখতে পাচ্ছেন? আপনাকে মাঝে মাঝে শোনা যাচ্ছে না আর আপনাকেও দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ স্যার। দেখো প্রথমে আছে প্রোডাক্ট নেম, তারপরে কস্ট প্রাইস, তারপরে সেলিং প্রাইস, তারপরে কি আছে? পার্সেন্টেজ অফ প্রফিট, প্রফিট অর লস। প্রফিট অর লস। এক সেকেন্ড খালি এ করো তো। আচ্ছা এবারে আমাকে বলো, ধরো একটা আমি লিখে দিলাম মাউস। মাউস কেনা হলো 200 টাকায়, বিক্রি করা হলো 220 টাকায়। আমাকে অরিন্দম বলো তো, এটা প্রফিট হলো না লস হলো? অরিন্দম স্যার এটা প্রফিট হলো স্যার, প্রফিট। আচ্ছা এবারে দেখো আমি আরেকটা লিখছি। কিবোর্ড কিনা হয়েছে 450 টাকায়, বিক্রি হলো 420 টাকায়। এটা প্রফিট হবে না লস হবে? বলো। প্রফিট স্যার। হচ্ছে স্যার। স্যার প্রফিট হবে, প্রফিট। মানে লস হবে স্যার। এটা লস স্যার। স্যার লস হবে স্যার। কোন লস হবে কোন এটা। বদমাসটা বলো তো? 450 টাকায় কিনলে 420 টাকায় বিক্রি করলে সে বলছে প্রফিট হবে। তার দোকানে আমি জিনিস কিনতে যাব না, এ অরিজিৎ বলেছে। কি বললাম তো? হ্যাঁ। আচ্ছা সুজয়, সুজয় তুমি বলো এখানে, হ্যাঁ স্যার বলুন স্যার। এখানে হ্যাঁ, প্রফিট, স্যার। প্রফিট যদি হবে কত প্রফিট হবে? কোনটাই স্যার? এই যেটা সিলেক্ট করেছি 220 20 টাকা প্রফিট হবে। কিভাবে বের করবে? 220 সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে। সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে সেটা পেয়ে যাব আমরা। ঠিক আছে আমি করছি তাহলে। ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। ঠিক আছে? হ্যাঁ স্যার। আবার কি করব? দ্বিতীয়টার ক্ষেত্রে কি করবে? বলো। কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। ইকুয়াল টু কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। 30 টাকা প্রফিট হয়েছে, লস হয়েছে। এবারে একটা জিনিস আমাকে বলো, কখনো দেখছি সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিক্রি মাইনাস করছি, আবার কখনো কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস মাইনাস করছি। কি করে বুঝবো কখন কোনটা থেকে কোনটা বিয়োগ হবে? এইটা আমাকে একটু বলো, কখন বা কি করে বুঝবো কখন সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ হবে বা কখন কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বিয়োগ হবে? যখন কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বেশি থাকবে তখন
কস্ট প্রাইস বেশি থাকলে সেলিং প্রাইস থেকে বিয়োগ হবে। সেলিং প্রাইস বেশি থাকবে, সেলিং প্রাইস বেশি থাকলে কস্ট প্রাইস মাইনাস দিতে হবে। সেলিং প্রাইস মাইনাস কস্ট সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস হবে। আর যখন কস্ট প্রাইস বেশি হবে তখন কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তখন কস্ট প্রাইস মাইনাস Selling সেলিং প্রাইস হবে এবং তখন লস হবে। হ্যাঁ, আর সেলিং প্রাইস থেকে যখন কস্ট প্রাইস মাইনাস হবে তখন লাভ হবে। লাভ হবে। এই জিনিসটা বুঝাতে পারলাম কিনা বলো দেখি, কখন কোনটা থেকে কি হ্যাঁ, বিয়োগ স্যার। হবে? হ্যাঁ স্যার, কি বললাম সুজয় আরেকবার একটু বলো। সুজয়ের ঘরে দোকান আছে, সুজয় বলতে পারবে। হ্যাঁ, বানিয়েও বলতে পারবো। আর বাণীব্রতর ঘরে তো সোনা দোকান, বাণীব্রতও বলতে পারবে। সে আরো ভালো করে বলতে পারবে। হ্যাঁ, তাও তুমি বলো। বলো। হ্যাঁ স্যার, কোনটা স্যার? হ্যাঁ, এতক্ষণ কি শুনছিলে গো? কোনটা জিজ্ঞাসা করছো? হ্যাঁ স্যার, আমি শুনেছি, আরেকবার কোশ্চেনটা বলুন। না, আরেকবার কোশ্চেন বলবো না তো আমি। অরিন্দম, কস্ট অরিন্দম, অরিন্দম কি ক্লাসে নেই? জয়েন করেছিল তো। শুভম, শুভম পন্ডা। হ্যাঁ স্যার আছি। আরে আছি কি বলো? প্রাইসটা মানে সেলিং প্রাইস মাইনাস শ্রেয়া চৈনি আছো? শ্রেয়া চৈনি থেকে বেশি হলে কস্ট প্রাইস মাইনাস তুমি ঠিকই বলেছো। শ্রেয়া চৈনি, শ্রেয়া চৈনি আছো? ভাই 31 জন আছে। অন্বেষা বলো তো, অন্বেষা। অন্বেষা, অন্বেষা শুনছো? পুষ্পিতা, স্যার আমরা এই ক্লাস থেকে বেরোলাম, খেয়াল করিনি স্যার, আরেকবার কোশ্চেনটা বলুন। আমি বলছি একবার শুনে নাও, সবাই শুনে নাও। এরা যেহেতু এক্ষুনি ক্লাস থেকে বেরালো, আমি বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি, তাহলে শোনো। দেখো, কস্ট প্রাইস 200 টাকা, সেলিং প্রাইস 220 টাকা, তাহলে লাভ হবে না লস হবে? লস হবে স্যার। লাভ হবে লাভ হবে। এবারে লাভ হলে কত টাকা লাভ হবে? 20 টাকা। 20 টাকা। এবারে কি করে বুঝলাম? যদি সেলিং প্রাইসটা বেশি হয় তাহলে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ হবে এবং সেটা বিয়োগফলটা লাভ হবে। আবার কস্ট প্রাইস যদি সেলিং প্রাইসের থেকে বেশি হয় তখন কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বিয়োগ হবে এবং সেটা সেই বিয়োগফলটা লস হবে। ঠিক আছে? তাহলে আমাকে এইটা বিয়োগ, কোনটা থেকে কোনটা বিয়োগ করব সেটা আর ভাবতে হবে না। তখন আমি ফর্মুলাটা কি লিখছি লক্ষ্য করো, সেইটা তোমরা মেবি খাতায় তুলতেও পারো, আবার নাও তুলতে পারো, সেটা তোমাদের ব্যাপার। প্র্যাকটিক্যাল কিন্তু তোমাদেরকে করতে হবে। আচ্ছা, প্রফিট কখন হয় বলো তো? কস্ট প্রাইস থেকে সেল প্রাইস বিয়োগ করলে নাকি সেল প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করলে? সেল প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করুন। আচ্ছা, তাহলে দেখো, সেল প্রাইস গ্রেটার দেন কস্ট প্রাইস। যদি সেল প্রাইস কস্ট প্রাইসের থেকে বেশি হয় তখন কি হবে? লাভ হবে। কত লাভ হবে সেইটা আমি করছি। দেখো, সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস, না হলে কি হবে? কস্ট প্রাইস মাইনাস সেল প্রাইস। এটা বুঝতে পেরেছে হ্যাঁ কি না বলো? যদি C3 B3 থেকে বড় হয় তাহলে C3 থেকে B3 বিয়োগ হবে। হ্যাঁ, আর যদি না হয়, না হয় মানে কি B3 C3 থেকে বড় হবে, তখন কি হবে? B3 থেকে C3 বিয়োগ হবে। আমাকে এখন তোমরা বলো, এইটাই ট্রু ভ্যালুটা কাজ করবে না ফলস ভ্যালুটা কাজ করবে? বলো, তোমরা বলো। স্যার ট্রু ভ্যালু। ট্রু ভ্যালুটা যেহেতু কাজ করবে, C3 তে যা আছে B3 তে যা আছে বিয়োগ হয়ে বসবে। দেখো তো তাই হয়েছে কিনা।
আবার দেখো হ্যাঁ স্যার আমি দ্বিতীয়টার ক্ষেত্রে 50 টাকা 450 টাকা থেকে 420 টাকা বিয়োগ করব। বিয়োগ করলে 30 টাকা হওয়া উচিত। দেখো আমি আর করব না, ফিল হ্যান্ডেল ধরে টেনে দিচ্ছি। দেখো তো এসে গেল কিনা। হ্যাঁ কেন এলো বলো তো? এখানে যে ফর্মুলা বলছি C4 গ্রেটার দেন B4, কথাটা ট্রু না ফলস? ফলস। False, sir. C4 টা B4 এর থেকে বড় নয়, না তাই এটা ফলস বলে তো কি আছে, B4 এ যেটা আছে সেটা থেকে C4 বিয়োগ হয়ে যাবে। হলো? এবারে যেটা বেরালো সেটাতে প্রফিট না লস সেটা তো স্যার বুঝতে পারছি না। 20 টাকা 30 টাকা এটা কি? আমি যদি আগের দিকের জিনিসগুলো দেখি তখন বুঝতে পারবো 30 টাকা প্রফিট হয়েছে, লস হয়েছে, আর 20 টাকা প্রফিট হয়েছে। কিন্তু এইখানে যদি প্রফিট লস কথাটা লেখা থাকতো তাহলে আরো ভালো মতো করে বুঝতে পারতাম, হ্যাঁ কি না? সেইটা করব কি করে? হ্যাঁ স্যার সেইটা করতে গেলে আমাকে এখানে ব্র্যাকেট বসাতে হবে। এইটা আমাকে ব্র্যাকেট বসাতে হবে, এটাতেও ব্র্যাকেট বসাতে হবে, এটাতেও ব্র্যাকেট বসাতে হবে। শেষ হয়নি কিন্তু, শেষ হয়নি। এইখানে একটা চিহ্ন বসবে, কি এম্পারসেন্ট চিহ্ন, এন্ড সাইন। এন্ড সাইন দিয়ে লিখবো কি, ডবল ইনভার্ট কমা শুরু করব প্রফিট, প্রফিট দিয়ে ডবল ইনভার্ট কমা শেষ। আবার এখানেও তাই হবে, এন্ড চিহ্ন বসাবো, ডবল ইনভার্ট কমা দেব, লস। এইটা এবারে তোমরা খাতায় তুলে নাও। তোলা হয়ে গেলে হ্যাঁ বলো। তোলা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা তাহলে এখন কি দেখাবে একটু বলো দেখি। এখন এখন স্যার প্রফিট দেখাবে। প্রফিট দেখাবে, প্রফিট Sir, কি 20 এর profit দেখাবে। কি না, আমি বলছি প্রপার বলো কি দেখাবে। Sir, 20 and profit. 20 এন্ডটা দেখাবে। এটা এন্ডটা কি হয় জানো তো, দুটো টেক্সটকে যোগ করতে কাজে লাগে। তাহলে বলছি 20 প্রফিট দেখাবে। দেখো তো 20 প্রফিট দেখাচ্ছে কিনা। স্যার এটা তাহলে যদি কিন্তু যদি এইরকম থাকতো ₹20 প্রফিট, সেটা দেখতে ভালো লাগতো না? হ্যাঁ হ্যাঁ, তার মানে এইটাতে আবার একটু আমি ছানবিন করব। এইখানে করছি কি দেখো, ডবল ইনভার্ট কমার মধ্যে বড় হাতের আর এস ফুল স্টপ মারবো, ডবল ইনভার্ট কমা শেষ করে এন্ড সাইন মারবো। এই একই কথা, এই একই কথা আমি এখানেও ব্যবহার করব। এইবারে তোমরা এটাকে তুলে নাও। তোলা হয়ে গেলে বলবে। হয়ে গেছে স্যার। ও হয়ে গেছে। এবারে এন্টার মারিয়ে হ্যাঁ স্যার। দেখো তো ₹20 প্রফিট। আচ্ছা ₹20 প্রফিটের পরে একটা স্পেস থাকলে আরো ভালো হতো। আবার চেঞ্জ করছি, রুপিস এত টাকা প্রফিট। এই প্রফিটের আগে ডবল ইনভার্ট কমা দিয়ে শুরু করেছি না, এইখানে একটা ছোট্ট স্পেস দিয়ে দাও। আবার লসের আগে একটা স্পেস দিয়ে দাও। এবারে এন্টার মেরে দেখো, দেখো তো ₹20 প্রফিট। হ্যাঁ হ্যাঁ, এবারে এটাকে স্যার? টেনে দাও, বলো আমি বলছি স্যার এটা একসাথে করলে হবে না? কি একসাথে করলে বাবু? মানে আমি যদি একসাথে এই যে ফাঁক দিলাম আর একসাথে অ্যাস লিখে দিলে হবে না? তোমাকে কে না কইছে নাকি? না, আপনি আচ্ছা একটা কথা বলি বাবা, শোনো অরিজিৎ বাবু, তোমার নাম কি? অরিজিৎ পাল? হ্যাঁ, অরিজিৎ স্যার। আর পাল একসঙ্গে লেখো না ছেড়ে ছেড়ে লেখো বাবা?
না না আমি ছেড়ে লিখি কিন্তু আপনি মানে ছেড়ে না লিখলেও তো হতো বাবু, ছেড়ে না লিখলেও তো হতো, হতো কি না? কথা বলছে না। এবারে একটা অঙ্ক করি, এটা তো হলো সিম্পল বিয়োগ করে অ্যান্সার বেরোলো। প্রফিট কখন হয়, প্রফিটের শতকরা হার নির্ণয় করতে, যেটা প্রশ্নে রয়েছে তোমাদের জেরক্সে রয়েছে, শতকরা হারটা কখন কিভাবে বেরাবে? সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই সেল প্রাইস, সরি কস্ট প্রাইস ইনটু 100। কি বললাম এটা দেখো, ইকুয়াল টু সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, ইনটু 100 ডিভাইডেড বাই কস্ট প্রাইস। এইটা হলো কি প্রফিটের সূত্র। দেখো প্রফিট কত হয়েছে, 10% প্রফিট হয়েছে। এবারে লসের সূত্র কি হবে? একই রকম ভাবে ইকুয়াল টু ব্র্যাকেট শুরু করবে, কস্ট প্রাইস মাইনাস সেল প্রাইস, ব্র্যাকেট ক্লোজ করবে, ইনটু 100 ডিভাইডেড বাই কস্ট প্রাইস। লিখে নিচ্ছ তো এটা? এইটাকে আবার আমি এই ফর্মুলার মধ্যে ঢুকাবো, আবার এন্টার মারো। দেখো তার লস হয়েছে 6.66, লস হলো কত? 6.66। 30 টাকা লস হয়েছিল 30 টাকা, কিন্তু তার পার্সেন্টেজের হিসাবে তার লস হলো কত? 6.66। তাহলে এইটাকে যদি আমি এই ভেতরে ঢোকাতে চাই তখন কিভাবে ফর্মুলাটা করছে এটা আবার লক্ষ্য করো। দেখো এইদিকে লক্ষ্য করো, এটা কি করবে? ইনটু 100 ডিভাইডেড বাই কস্ট প্রাইস। আর এর ক্ষেত্রেও ইনটু 100 ডিভাইডেড বাই কস্ট প্রাইস। এইটা পুরোটা তোলো, দিলে তোমার প্রজেক্টটা শেষ হবে। ঠিক আছে? তোলা হয়েছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার হয়েছে। আমি জিজ্ঞাসা করলে বলবে নি। এবারে দেখো এন্টার মারলাম, দেখো ₹10 প্রফিট। না আরো একটা জিনিস বাকি থেকে গেল, পার্সেন্টেজ যদি কথাটা দেই আরো ভালো হবে। এখানে একটা পার্সেন্টেজ ডবল ইনভার্টেড কমার মধ্যে প্রফিট, প্রফিট লিখে দাও, পার্সেন্ট প্রফিট লিখে দাও, দিলে কথাটা আরো বেশি ভালো হবে। দেখো একটা প্রজেক্ট করতে গিয়ে আমি কতবার একটা জিনিসকে বোঝালাম, একদম লাস্টে এসে কমপ্লিট হলো। এটা কি পার্সেন্টেজে আছে? হ্যাঁ দেখো আমি এই জন্যই দেখলাম, দেখো ₹10% প্রফিট, ₹6.6% লস, এত পার্সেন্ট লস। এখানে আরো যোগ করা যায়। দেখো দশমিকের পরে এতগুলো সংখ্যা নিয়ে নিয়েছে না, আমি এটাকে এতগুলো সংখ্যা দেব না, আমি 2 দশমিক স্থান পর্যন্ত করব। এখানে একটা ফাংশন হয় রাউন্ড ফাংশন। কি ফাংশন? রাউন্ড, ROUND, রাউন্ড। ব্র্যাকেট শুরু করব, এইখানে কমা দিয়ে 2 লিখবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, 2 দশমিক স্থান পর্যন্ত এটা হবে। আবার এখানেও তাই হবে, রাউন্ড, ব্র্যাকেট শুরু করব, এইখানে কমা দিয়ে
2 লিখবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। এইটা হলো টোটাল তোমার। এখন কিন্তু আর দশমিকের পরে 6 অঙ্ক 7 অঙ্ক আসবে না, 2 অঙ্ক আসবে। দেখে নাও, 2 অঙ্ক এসছে। আরো অন্য যখন কেউ এসে বললো যে আমার 780 টাকার জিনিসকে বাবু 910 টাকায় বিক্রি করে দাও, তখন তার প্রফিট হবে না লস হবে? প্রফিট হবে। প্রফিট হবে। এবার প্রফিটটা কত হবে দেখে নাও, রুপিস 16.67% প্রফিট হবে। বলো আমরা পারবো হ্যাঁ কি না এটাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পারবো। ভেরি গুড, ভেরি গুড। একদম লাস্ট প্রশ্নটা দেখো, উপরের দুটো তো করলাম, ফর্মুলা অফ প্রফিট, ফর্মুলা অফ লস, তারপরে রেজাল্ট শুড বি ইন প্রফিট অর লস অ্যালং উইথ অ্যামাউন্ট দেখিয়ে দিয়েছে 20% প্রফিট অর 20% লস, এইরকম ভাবে যেন দেখায়, এটা দেখিয়েছে তোমার। এবারে লাস্ট প্রশ্ন বলছে ইউজিং কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইটস দি প্রফিট অর লস সেল ইন 2 ডিফারেন্ট কালার। প্রফিট যদি হয় রেড কালারের করব, আর লস যদি হয় অন্য একটা কালার করব। কন্ডিশনাল ফরম্যাটিং এ আমি একটু দেখাই তোমাদের, হয় কি এটা কন্ডিশনাল ফরম্যাটিংটা আমি পরে যখন আবার ক্লাস করব তখন মার্কশিটের উপরে করব কন্ডিশনাল ফরম্যাটিং। তারপরে একটা ভাস্ট জিনিস আছে ফিল্টার, সর্টিং, সেগুলো যখন করব এগুলো একসঙ্গে করে দেবো, ঠিক আছে? এই প্রশ্নটা বাকি রাখো, তো দাগ মেরে রাখো, এই প্রশ্নটা পরে হ্যাঁ 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 একসঙ্গে করবো। আচ্ছা, মোটামুটি ভাবে সেদিনের 3টা, আজকের একটা, মোট 4টা পরের দিন করতে পারবে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই সবাই, শুধু সুজয় নয়, অরিন্দম, অরিজিৎ, শুভম, পূর্ণেন্দু, স্যার আমরা যে আজকে মঙ্গলবারে গেছিলাম আমরা তো 3টা করে নিয়েছি। ভালো কথা, যারা করে নিয়েছো, আমি কি করব? ও তোমাদের সকালবেলায় প্র্যাকটিক্যাল থাকে, আবার বিকালে থিওরি থাকে নাকি? হ্যাঁ স্যার। হয়েছে আর কি করা যাবে। বাকিদের তো আর আমি চাপ দিতে পারবো না। এই ইনস্টিটিউট ছুটি ছাড়া তো আর হিসাব করে আসে না। হ্যাঁ সেটাই বলছি।